ভিডিওর প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের রাতে ভাবলাম মেথি শাক এনেছিল অনেকটা, ভাবলাম কি বানাই, তো মেথি শাক দিয়ে পরোটা করলাম। মেথি শাকের পরোটা আর তার সাথে আচার। আর আমি ভিডিও করছিলাম, কাটিং চপিং এগুলো সব আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। তো পরোটাটা দুজনে মিশেই বানিয়েছি। তারপর যেমন দেখছো মেথি শাকগুলো কুচিয়ে কাটার পর নুন হলুদ দিয়ে জলে একটু ব্লাঞ্চ হতে দিলাম। একটু সেদ্ধ হয়ে গেলে ওটাকে ছেঁকে জলটা পুরো বার করে নেব। আর তার সাথে সাথেই পাশে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে। আর একটা বাটিতে আটা বার করে নিয়েছি পরিমাণ মতন, যতটা আমাদের লাগবে। তার মধ্যে নিয়ে নিয়েছি জোয়ান, মেথি শাক যেটা সেদ্ধ করে জল বার করে রেখেছিলাম। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, ঘি দিয়ে এটাকে শুকনোই আগে ভালো করে মিক্স করে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, শাক আছে, সেই কারণে এটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা টাইট এরকম ডো করে নেব। বেশি নরম করব না, একটু টাইট টাইট থাকবে, যেমন আঙুল দিয়ে দেখালাম ওই রকম। তারপর 10 মিনিটের মতো রেস্ট দিয়েছিলাম আটাটাকে দিয়ে। তারপর আমি লেচি কেটে অল্প আটার গুঁড়ি দিয়ে বেলে নিলাম একটা একটা করে সমস্ত পরোটাকে। তারপর তাওয়া গরম করে নিলাম। তাওয়া গরম করে নিয়ে একটা একটা করে পরোটা সমস্ত ভেজে নিলাম। হ্যাঁ, আমি এখানে পরোটাটা পুরো ঘি দিয়ে ভেজেছি, তোমরা পারলে তেল দিয়েও ভাজতে পারো বা ঘি দিয়েও ভাজতে পারো, যার যেটা ভালো লাগে। আমরা ঘি দিয়ে ভেজেছি। ঘি দিয়ে পরোটা ভাজলে খেতে খুব ভালো লাগে তেলের চাইতে, তার গন্ধটাই আলাদা হয়, টেস্ট আলাদা হয়, সেই কারণে। এই যে দুদিকেই বেশি বেশি করে ঘি দিয়ে একদম মুচমুচে করে পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার হচ্ছে খাবার পালা। দেখো কত সুন্দর হয়েছে। এই যে টেবিলে নিয়ে চলেও এসেছি, হাজব্যান্ডকে সার্ভ করে দিলাম পরোটা। আর ও নিজেই আচার নিয়ে নিচ্ছে, 2 রকম, একটা আমের আচার আর একটা আদার আচার। এটা আদা, খুব টেস্ট খেতে। আর পরোটা দিয়ে এরকম আচার দিয়ে পরোটা খেতে হেভি লাগে। বর তো খেয়ে বললো দারুণ হয়েছে। তোমরা একবার বানিয়ে খেও আমার মতন রেসিপিটা ফলো করে, আর কেমন হয়েছে খেয়ে কমেন্টে জানিও। টাটা।